ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি এবং সে ভালোবেসেই কিন্তু এতদিন আমরা দুজন একসাথে ছিলাম। ওর এটা তো মামুনি বলতে পারবে যে এটা ওর নাটক ছিল কিনা, বাট আমার এন্ড থেকে আমাকে ও ইনভাইট করেছে ওর স্যালুনের জন্য এবং ও আমাকে এসে আমাকে নিয়ে গেছে। তো আমার এন্ড থেকে আমি এটাই বলতে পারবো, কিন্তু এটা ওর নাটক ছিল কিনা বা ওর প্রমোশনের পিছনে কিছু ছিল কিনা এটা আমি কখনো বিলিভ করি না। আমার মনে হয় যে আমি মন থেকে বিশ্বাস করি যে সেও মন থেকে আমাকে নিয়ে গেছে তার লাইফ পার্টনার হিসেবে। এতদিন যেহেতু ছিলাম, সো তার মনের মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা আছে, ভালো ফিলিংস আছে, কারণ সে এই বিজনেসটা আমাকে ছাড়া স্টার্ট করেছে এবং সে এই বিজনেসের উদ্বোধনটাও আমাকে ছাড়াও করতে পারে। তা আমাকে ছাড়া কেন করলো না? আমার মনে হয় ওর মনে আমার জন্য এখনো ফিলিংস আছে, এখনো সে আমাকে ভালোবাসে, এই জন্যই সে আমাকে নিয়ে গেছে। সে ভালোবেসেই কিন্তু এতদিন আমরা দুজন একসাথে ছিলাম। ওর ভালোবাসার জন্য, আমার ভালোবাসার জন্য আমরা কিন্তু দুজন একসাথেই ছিলাম। এই যে বললাম যে অনেকেই চায় না যে আমরা ভালো থাকি। ফাহিম অনেকেই কিন্তু চায় না যে, বেশিরভাগ মানুষই আমাদের আশেপাশে মানুষরা চায় না যে আমরা দুইজনে মিলে ভালো থাকি, কারণ এতে অনেকের স্বার্থহানি হয়, অনেকে ডিপ্রাইভড হয়, অনেকে মনে করে লাইলাকে বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছে মামুন। হ্যাঁ, সো এই সব কারণে আসলে মামুনও তো একটা মানুষ, ওর মনের ভিতরে নানা রকম চিন্তা ভাবনা চলে। তো ওকে যদি আপনারা এই জিনিসটা সারাক্ষণ বলতে থাকেন, একজনকে আপনি যদি সারাক্ষণ বলতে থাকেন যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো না, তার মনে একটা না একটা টাইমে কোয়েশ্চেনটা আসবে। আমার ধারণা মামুনের পরিস্থিতি এবং পরিবেশটা এমন ভাবে করে দেওয়া হয়েছে যাতে সে বাধ্য হয়েছে সম্পর্কটা শেষ করার। এই যে একটা কথা বলেছে মামুন, হ্যাঁ, আপনারই একটা ইন্টারভিউতে মামুন বলেছে যে আমার পিছনে একটা গাইডেন্স হিসেবে লাইলা ছিল। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বেসিক্যালি কে থাকে? বেসিক্যালি মানুষের মা বাবারা মানুষের এই স্টেজে এবং সারা জীবনে যতটুকু পর্যন্ত সে তার জীবনসঙ্গীর কাছে না যায় ততটুকু পর্যন্ত মা বাবারই গাইডেন্সটা দিয়ে থাকে যে তুমি কেমন সঙ্গে চলবা বা কোন পথে চলবা বা কি ধরনের কাজ করবা, এই গাইডেন্সটা কিন্তু সবসময় মা বাবারই দেওয়ার কথা। তো মামুন কিন্তু আপনার বক্তব্যে সে স্বীকার করে ফেলেছে যে এই গাইডেন্সটা সে আমার কাছে পেয়েছে। হ্যাঁ, তার মানে কি সে তার এই উচ্ছৃঙ্খল জীবনযাপন বা এই উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবের নেশা, বাজে নেশা, আড্ডা, এগুলো ব্যাপারে কি তার মা বাবা সহযোগিতা করে এসেছে? এটা আমি জানি না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে আমি ওকে দেখিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমি তার উপরে আপনাকে আগেও বলেছি যে আমি কোনো কিছু তার উপরে জোর করে চাপাই দিতে চাই না। আমি দেখেছি যে এটা ভালো এটা ভালো না, তারপর তুমি চুজ করো। তোমার যেহেতু তুমি ম্যাচিউর একটা ম্যান, তুমি চুজ করো যে এটা ভালো, তুমি এদিকে যাবা, যেটা খারাপ সেটা আমি সবসময় বলেছি যে এটা খারাপ। ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি এবং এই ভালোবাসার জিনিসটা কিন্তু আপনার পুরো চেহারা, পুরো বডি, পুরো অ্যাপিয়ারেন্সে কিন্তু রিফ্লেক্ট করবে। আপনি পুরো অনুষ্ঠানটাতে আপনি দেখবেন যে ওর বডি ল্যাঙ্গুয়েজটা আমার থেকে খুব পজিটিভ ছিল। সমস্ত অনুষ্ঠান ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা টাইমেই তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, সে যখন আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছিল, কোয়েশ্চেনের উত্তরগুলো দিচ্ছিল, তখন কিন্তু একটু পরপর সে আমার দিকে তাকায় হাসছিল। হ্যাঁ, এই কাজটা কিন্তু সে নাও করতে পারতো, বা এই জিনিসটা কিন্তু আমি তাকে বলে দিইনি যে তুমি এইভাবে করবে বা এইভাবে বলবে। বাইকে চড়ার ব্যাপারটাও কিন্তু আমার জানা ছিল না, এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। ও জানে যে আমি পছন্দ করি পিছনে বাইকে উঠতে। তো এই জিনিসগুলো তো একটা মানুষ কতক্ষণ তার ভালোবাসাকে চাপায় রাখতে পারে? আপনারা যতই ট্রাই করেন না কেন, তার আশেপাশের সবাই যতই ট্রাই করুক না কেন, একটা না একটা দিন তো আমি শিওর যে আল্লাহ তাআলা কোনোদিন জাস্টিস করবেন।